কাজের ফাঁকেও সাহিত্য চর্চা করে কবিতা লিখে যে পুরস্কৃত হওয়া যায় তার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে শাহনওয়াজ। হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামের বাসিন্দা শাহনওয়াজকে রবিবার উত্তর মালদহ সাহিত্য পরিষদের সাহিত্য পত্রিকা মুক্তধারার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এদিন বিকেলে চাচল 1 নম্বর ব্লকের MGNREGS ভবনে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটি প্রকাশিত করা হয়। উপস্থিত ছিলেন শামসি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মনোজ ভোজ, চাচল কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মহিদুল ইসলাম, উকি সাহিত্য পত্রিকার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উত্তর মালদহ সাহিত্য পরিষদের সম্পাদক কুলদা চরণ সিং, কথাকুলি পত্রিকার সম্পাদক মোহাম্মদ মহসিন আলী সহ প্রমুখ। শাহনওয়াজ বলেন, সপ্তম শ্রেণী থেকেই কবিতা লেখার প্রতি একটা নেশা ছিল আমার। বিশেষ করে প্রকৃতি ও সমাজের বাস্তব চিত্রকে কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতির সৌন্দর্য ও কোমলতা নিয়ে কবিতা আভাসিত মুক্তধারা সাহিত্য পত্রিকায় দ্বিতীয় স্থান পেয়েছে। আমি প্রায় 40টির ওপরে কবিতা লিখেছি। তিনি আরও কি বলেছেন শুনব। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই ভাবনাটা অ্যাকচুয়ালি আমার ছোট থেকে, মানে 5-6 যখন পড়তাম তখন থেকে অনবরত ভাবনাগুলো আসতেই থাকতো। আমি বুঝতে পারতাম যে কিছু আছে আমার মধ্যে, যে এগুলো আসছে কেন। তো তারপর কিন্তু লেখার মতো শক্তি আমার ছিল না, অতটা আমার কোনো অতটা নলেজও ছিল না যে আমি কি করে ছন্দ দিয়ে আকারে কীভাবে লিখতে হয় জানতাম না। আস্তে আস্তে আমার মহসিন স্যার উনি একটু আমাকে উদ্যম দিলেন, আরও বন্ধুবান্ধবরা উদ্যম দিয়ে একটু লেখাটা শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে আমি লিখতে 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 আজকে একটা ভালো পর্যায়ে আমার কবিতা, যেটা আমার আজকে প্রকাশ হয়েছে। ইভেন এর আগেও আমি কিছু কিছু লিখে রেখেছি। যেমনি ইতিমধ্যে কতগুলো আপনার কবিতা লেখা হয়েছে? আমার প্রায় 40-45 খানা কবিতা লেখা আছে। তার মধ্যেও যেমনি যুগের ডাক, আকাশকন্যা, মেয়েদেরকে নিয়ে লেখা হয়েছে। তারপরে সমাজ দর্পণ, দুটো ছোট্ট বাচ্চাকে নিয়ে লেখা হয়েছে। দরিদ্র বাচ্চা যারা পড়াশোনা থেকে বিরত, অনেক দূরে ভিক্ষা করছিল, আর তাদেরকে লেখা হয়েছে। সুখের লাবণ্য, এটা ভালোবাসার কবিতা, তা সেটা লেখা হয়েছে। তারপরে বালুর চর, এই আপনার করুণা নিয়ে লেখা হয়েছে। যুগের ডাক, এটাও করুণা নিয়েই লেখা হয়েছে। তো বিশেষ করে আপনার যে 40 থেকে 50টা যে কবিতা লেখা হয়েছে, এই কবিতাগুলোর মধ্যে বিশেষ করে সমাজের কী জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন? এতে আমার বেশিরভাগ কবিতা প্রকৃতি নিয়ে লেখা। প্রকৃতির সৌন্দর্যটা, কোমলতা, যে নরমতা, মানে যে কমল প্রকৃতি, তাকে নিয়েই লেখা হয়েছে বেশি। আর তার সাথে সাথে কিছু কিছু জিনিসও মানে উল্লেখিত করা হয়েছে, ফুটে ধরা হয়েছে, যেটা আমার কবিতাতে আছে, পড়লেই বুঝতে পারবেন। আর তারপরে আছে সমাজকে নিয়ে লেখা, ম্যাক্সিমাম বেশি সমাজকে নিয়ে লেখা আছে। সমাজের বর্তমান পরিস্থিতি, বেকারত্ব, এইসব নিয়েই লেখা আছে। এই প্রকৃতির প্রতি আমার টানটা কী করে গেল? এই টানটা আমার ছোট থেকেই, যেটা আপনাকে বললাম 5-6 থেকেই এই টানটা। এই 5-6 থেকেই আমি কল্পনা করতে পারবেন যে প্রকৃতি একটা টানে। হাওয়া যখন বয়, তো হাওয়া কিছু আমাকে কথা বলছে, প্রকৃতি যেন কোনো উকি দিচ্ছে, ইশারা দিচ্ছে। এরকম আমার ছোট থেকেই হতো। আর পরবর্তীকালে কি রয়েছে আপনার এই কবিতার উপরে, কী কী নিয়ে লেখার ভাবনা চিন্তা রয়েছে? পরবর্তীকালে আমার এই তো প্রকৃতি নিয়ে লেখা হবে, প্রকৃতিকে, সমাজকে নিয়ে। এবার সমাজকে নিয়ে বেশি লেখা হবে, আর আমি সেটা অনন্তর চালিয়ে যাব নিজের কলমের মাধ্যমে। যে সমাজের পরিস্থিতিটাকে দেখে, ভালো মন্দ সব জিনিস দেখেই আমি এগোতে থাকব। পৃথিবীতে যতই জনসংখ্যা বাড়ছে, তার পালাতে পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। প্রকৃতিকে বাঁচানোর উপায় কী রয়েছে? প্রকৃতিকে দেখেন, সাহিত্য এমন একটা জিনিস যে মন পরিষ্কার করে, মানুষের মনটাকে পরিষ্কার করে দেয়, পরিষ্কার করে। মানুষের যদি মন পরিষ্কার হয়, তাহলে যুদ্ধই থাকে না। আমি চেষ্টা করব যে নিজের কবিতার মাধ্যমে মানুষের মন পরিষ্কার হয়, যাতে যুদ্ধ থেকে আমরা একটা বিরত হয়ে থাকি। আর কবিতা লেখনের মধ্য দিয়ে কি সেই পৃথিবীর মধ্যে শান্তি ফিরিয়ে আনার কোনো বার্তা দিতে পারবেন? কবিতায় আছে তো, কবিতায় আছে যে পৃথিবীর মধ্যে শান্তি আনতে পারে। কবিতা, যে মন পরিষ্কার হবে সেই মনে আর মানে
দূষণ হবে না, সেই মন দূষণ হবে না, যে মন পরিষ্কার হয়ে যাবে কবিতার মাধ্যমে, আস্তে আস্তে মন পরিষ্কার হবে, সেই মন আর দূষিত হবে না। আর দূষিত না হলে আমাদের যে এই পরিমণ্ডল, এই যে কবিতার মধ্যে এতগুলো সুন্দর পরিমণ্ডলকে বোঝানো হয়েছে, এই যে পরিমণ্ডলগুলো রক্ষা পাবে। আপনার উঠানে দেখলাম একাধিক ফুলের গাছ রয়েছে, এই প্রকৃতিকে ভালোবাসার ফলেই কি এত ধরনের মানে গাছ লাগানো? হ্যাঁ, এই প্রকৃতিকে ভালোবাসারই ফলে অনেক ধরনের আমাদের আরও ব্যবসা আছে, বাবার ব্যবসা আছে, সেখানেও এইরকমই ভালো ভালো গাছ, ফুলের গাছ লাগানো আছে। আপনার নাম? আমার নাম শাহনওয়াজ। মা মনুষা বিল্ডার্স, MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, B.Ed কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,